হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কি জানো সুপর্ণখা কে ছিলেন এবং তার গতি কী হয়েছিল? রামায়ণে আমরা জেনেছি যে ভগবান শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণ যখন বনবাসে ছিলেন তখন সুপর্ণখা ভগবান রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করার জন্য প্রার্থনা জানায়। এরপরে এই কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র মা সীতার দিকে তাকায়। তখন লক্ষ্মণ এগিয়ে আসে এবং লক্ষ্মণ তাকে এমনভাবে ভর্ৎসনা করে এবং পরিশেষে সুপর্ণখার নাক কাটা দিয়ে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় যে তারা কোনোভাবেই তাদের প্রস্তাবে সমর্থন নয়। এতে সুপর্ণখা ভীষণভাবে অপমান অপদস্থ হয়ে চলে গেলেন এবং সেখান থেকে যাবার পরে তারপরের কাহিনী তোমরা তো জানোই, মা সীতাকে অপহরণ করা এবং রামায়ণের একটা বিশাল অধ্যায় রাম রাবণের যুদ্ধ। আমি সেই দিকে যাব না, আজকে আমাদের বিষয়টা হচ্ছে সুপর্ণখা তাকে নিয়ে। সুপর্ণখাকে নিয়ে তখন সুপর্ণখা গিয়ে বনে গিয়ে কঠিনভাবে তপস্যা করতে লাগলো এবং সেখানে ব্রহ্মাকে আহ্বান করলেন এবং ব্রহ্মাদেব এসে তাকে প্রার্থনা মঞ্জুর করলেন এবং বললেন যে তুমি অবশ্যই তোমার এই প্রার্থনাটি পূর্ণ হবে, অর্থাৎ ভগবানকে তুমি পাবে। তবে এই জন্মে নয়, পরবর্তী জন্মে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে জন্মলাভ করবে তখন তুমি সেখানে কুব্জা হয়ে জন্মগ্রহণ করবে। সেই কুব্জা দ্বারকা নগরীতে কংসের রাজ্যে সুগন্ধি চন্দন বিলাত। ভগবান সেখানে গিয়ে কুব্জাকে আশীর্বাদ করলেন এবং কুব্জার পিঠে বড় কুজ এবং বীভৎস চেহারা ছিল। ভগবানের কৃপায় তাকে অপরূপ সুন্দর নারীতে রূপান্তরিত করলেন এবং ভগবান রাত্রে তার গৃহে গিয়ে তাকে পূর্বের জন্মের কথা স্মরণ করিয়ে দিলেন যে তুমি আগে সুপর্ণখা ছিলে, এই কর্মের কারণে তোমার এই গতি হয়েছে। ভগবান তাকে অনেক আশীর্বাদ দিলেন এবং সেই জন্ম সুন্দরভাবে ভোগ করার পরে তার পরবর্তীতে তাকে একেবারে নিজের গোলকধামে নিয়ে গেলেন এবং সেখানে চন্দ্রমুখী সখী হিসেবে গোলকধামে আজও বিরাজমান। রাধে রাধে। তোমরা অবশ্যই ভালো লাগলে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও।